মনে থাকবে আল্লাহ কোরআনে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনিন, খবরদার কোন মুমিনরা আপনাদের দুখান পায়ে ধরে দেশ এবং বিদেশি, দেশ এবং প্রবাসী যারা আছেন মিডিয়ার মাধ্যমে, আল্লাহ পাক কোরআন পাকে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন তোমরা ইহুদিদের মুশরিকদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, যদি করো তাহলে তোমরা তাদের একজন। অন্য আয়াতে বলেন তুমি নুমিনু, সূরা নিসার 150 51 নম্বর আয়াত, নুমিনু বিবাদি ওয়া নাখুরু বিবাদ, তুমি ইচ্ছাশালী সকালবেলা মুসলমান হইয়া ইসলামের দলে থাকলে বিকালবেলা যাইয়া তার বিরুদ্ধে গেলে আল্লাহ পরের আয়াতে বলছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তুমি কিছু ঈমান আনলে আর কিছু ঈমানের বিরোধিতা করলে এরা হলো সলিড কাফের। আয়াতটা শোন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা সলিড কাফের, মুশরিকরা কাফের। হাত উঠা। আমরা কি ওদের আমরা কখনো সমর্থন করতে পারি না। এই জন্য আল্লাহর কোরআনের কথা আজকে বলতে আমি এসেছি। হুজুর জেলখানায়, এটি যখন হুজুর জেলখানার মধ্যে হায় হায় 57 সাহাবী আরো ওনার সাথে যারা জেলখানায় ছিল তাদের নাম আমি একযোগে রিলে করে শোনাচ্ছি। জেলখানায় কারা আছে? হুজুর জেলখানার মধ্যে যে হাদিসটা বলছিল ইবনে মাজাহ, না একটু ধরো আমার হাতটা কাঁপলো। وأن صوبانا وإنا مما أتخوف على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمتي أوثان وستلحق قبائل من أمة بالمشركين। এই হাদিসটা ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। ইবনে মাজার মধ্যে এই হাদিসটা আছে। হুজুর বলেন আমার শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উম্মত তারা মুদিল্লিন, তারা গোমরা হয়ে যাবে এবং আওসাতালহাকু, এবং আমার উম্মতের মধ্যে সিন সাউফাকাত ব্যবহার করা হয় ফেলের আলামতের জন্য, আনকরবের জন্য। আমার উম্মতের মধ্যে কিছু লোক মুশরিক হয়ে যাবে। হাত উঠা, জোরে কোন কি হয়ে যাবে? আজ থেকে 1400 বছর আগে ওদের কাজ থাকবে স্বার্থের জন্য, ধর্মকে বিক্রি করে অন্য ধর্মের কাছে তারা চলে যাবে। আমি তাদেরকে উম্মত বলে পরিচয় দেব না। তখন এই আয়াত নাযিল হয় যে হে নবী আপনি পরিষ্কার বলে দেন আমার কাছে একটাই ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা নাকি মুশরিকদেরকে সাপোর্ট করবে আর অসৎ লোকদেরকে যারা নেতা বানাবে, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতে অনুসারীরা নেতাদেরকে, এমপিদেরকে, চেয়ারম্যানদেরকে, রাষ্ট্রপতিদেরকে বলবে তোমরা যেইভাবে চালাইছিলে আমরা তোমাদের সমর্থন করেছিলাম, আমাদের সমর্থনে যায়া জম্মের খাওয়া খাইছো, কেউ দেশ পলাইছো, বিদেশে গেছো, টাকা জমা করছো, কেউ সিটপাটাং দেছিলা, এমন তোমরা মাল পানি খাওয়ার কারণে আমাদেরও তো অ্যারেস্ট হয়ে গেছি। এই যে ওয়ারেন্ট অফিসার এই যে একজন আছে, আমরা তো ধরা খাইয়ে গেছি, আমাদেরকে বাঁচাও। ফাহাল ইংরেজি কয় ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক, আরবিতে বলে ফাহাল। ফাহাল আনতুম মুগুনুন, আমাদেরকে বাঁচাতে পারো? তোমাদের ভোট দিয়েছিলাম, তোমাদের নেতা বানাইছিলাম, তোমরা জন্মের খাওয়া খাইছো, এ কারণে আমরাও আজ দোষী হয়ে গেছি, আমাদেরকে বাঁচাও। নেতাজিরা বুড়ো নখ দেখাই দেবে। এই দিক তাকা, দেখবেন কোন মেয়েকে যদি কোন ছেলে যদি অফার দেয় বিয়ের জন্য, পছন্দ না হলে তখন ওই মহিলা কয় তুই আমারে বিয়ে করবি, ছড়িয়ে দিয়ে দিলাম। অনুসারীদেরকে আজ ওয়াজ দেব, ওয়াবারাজু, আমার সাথে বল,
সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, কোন হাফেজ সাহেব যদি ভুল ধরতে পারে 1 লাখ টাকা আমি চেক দিয়ে দেব ব্যাংকের থেকে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। মোবাইলটা খোলেন, কিয়ামতের ময়দানে ওই নেতারা বলবে কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে আমাদের তো ভোট দিছিলাম, আমাদেরকে সমর্থন করেছিলাম, জন্মের খাওয়া খাইছি, এখন আমরা নিজেই বাঁচতে পারতেছি না, তোমাদের বাঁচার কোনো ব্যবস্থা করতে পারবো না। ক্বালু লাউ হাদানাল্লাহ। ভালো করে কোরআন শরীফ শোন, এগুলো তো তোর হুজুররা বলে না, আজকে বলে দেবো যাতে জীবনে আর দাওয়াত না দিস। কিরম লাগতেছে? কিরম লাগতেছে যখন হাত উঠা? কলু মাসিস সিগাং, কিন্তু মানে আসবে মুজারের ব্যাখ্যা। আল্লাহ আপনাদের যাদের ইলম দিয়েছে, কলু লাউ হাদানাল্লাহ, আমরা যদি মুক্তি পেতাম তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। আজাজনা আম সাবরনা, আজ ধৈর্য ধরো আর না ধরো, এই জাহান্নামের থেকে আমাদের কার বলাবার উপায় নাই। হাত উঠান। এই জন্য চোর সুট্টা বদমাইশ এইগুলো যেন বাংলার জমিনে আর না থাকে। আল্লাহকে বলি, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জমিন বানাও। যারা আমার সাথে আছেন হাত উঠান, জোরে বল আল্লাহর দ্বীন কোরআনের রাষ্ট্র আমরা চাই দেশে। জোরে বল আল্লাহু আকবার। সেই জন্য কোন মুশরিক কাফেরের হাতে দিয়ে নয়। হায় 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 ভাইরা আমার, আজকে সেতে গেছি জন্মের সেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার খবর আছে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই জমিন কারা চলবে, এই জমিন আবাদ কারা করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদ তারা করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। যারা আল্লাহর উপর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাল যাকাত, আর নিসাব পরিমাণে যদি অর্থ হয় তারা যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করে না। হাত উঠান জোরে কোন আল্লাহ। হক কথা বললে মারে ফেলবে, হক কথা বললে জবই করবে, হক কথা বললে দেশংসারি করবে, মিথ্যা মামলা দেবে। ও মামলার মুখে আমি 3 নম্বর লাথি মারি। জেল খাটিয়া খাটিয়া ডক্টর নজরুল পাকার শেয়ানা হয়ে গেছে। আমার স্ত্রী তো দাদি বলছিল তুমি একটু কম কলি তো জেলে বেশি যায় না, বলে আমি যদি জেলের থেকে মরে যাই এর বিনিময়ে আমি ঈসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবো। কথা কয় না, আমি জেলে গেলে তোদের কি হয়? এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহ, এখানে হুকুম চলবে আল্লাহর। এখানে মানব রচিত কোন আইন আমরা মানি না, মানব না, মানি না, মানব না। আল্লাহর হুকুম ছাড়া মানি না কিছু, সে হলে মিছিল মানি না, মানব না। আল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু মানব না। এ জান কয়েকদিনের জন্য লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল
আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ বলেন দুনিয়ার থেকে চলে আয়, ওমা ইউলাক্কাহা, আমার সাথে মিলিত হও, আমার বন্ধু হও। কোরআনের রাজ কায়েম করার জন্য জান দেব, কোরআনের রাজের জন্য দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায় আল্লাহর কাছে আমরা জান্নাতে থাকব। ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, আল্লাহর দিন কায়েম করার জন্য যদি হিজরত করতে হয় যাব, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহর দিনের জন্য প্রস্তুত হও। নারায়ে তাকবীর, হাত উঠায় দেখান নারায়ে তাকবীর। এ জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এ হুকুম চলবে আল্লাহর। আর কোর্ট কাছারিতে কিভাবে বিচার হবে, আমি ছোট একটা বই লিখেছি মক্কা শরীফে বসে। এবার হজের সময় আপনারা পারলে নেবেন। যদি আপনি স্ত্রীর মহরনা না দিয়ে মারা যান, আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কোরআন শরীফে সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা বিয়ে করার সাথে সাথে সহবাস করার আগে স্ত্রী, এই আমি বিয়ে করছি তো দাদিরই 25 টাকা দিয়ে, 25 টাকা সেই সময় ছিল, এরকম টাকা দিয়ে তারপর হাত দিয়েছি। আর আপনারা মহরনা না দিয়ে সব কিছু করছো, হইছে তো হারামজাদা। এদিকে আয়, কোরআন শরীফ বাইর কর, যদি না থাকে আমার জিহ্বা কেটে ফেলবো। আল্লাহ বলছেন সাদুকাত, আপনার কথা বলেন এখন, সাদুকাতিহিন্না নিহলাতান, আল্লাহ বলছে মহরনা আগে দে। এইরকম হাত উঠা, যারা বিয়ে করছে ধরা খাইছে সবে সাদুকাতিহিন্না নিহলাতান, মহরনা পুরো দে। তারপরে তুমি যদি বলো যে আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমি ভিক্ষুক, এই 3টে শব্দ বলতে হবে। তাহলে তোমার স্ত্রী যে মহরনা আছে সব মাপ করতে পারবে না, আংশিক মাপ করবে। সব মাপ করলে ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। যে সকল আমার মা বোনেরা সব মহরনা মাফ করেছো, টাকা না পাইয়া তাদের ওই হুকুমকে আবার প্রত্যাবর্তন করার জন্য 384 ক অনুচ্ছেদ সংবিধান তা প্রবর্তন করার জন্য ঘোষণা দেওয়া হলো, ফিরেই নিতে হবে। কেমন কথা! আল্লাহ পাক বলেন তাদের এইগুলোকে আবার ফিরে নিতে হবে। সারাহান জামিলা, যেরকম আল্লাহু আকবার, সারাহান জামিলা। মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। এ কথা কার? যখন কার কথা? হুজুর জেলখানায় দিচ্ছি আমি, বললাম অতিথি আসলে তো আমি দিয়ে দেবো। আসছে? আরে ভাই ভয় হয়নি, মানুষ অতি দে দেবানি একটু বিকেছে তেই তো আমি জবানি যা চুপ করি না ভাই, অসুবিধা ডিস্টার্ব দিস না। আগে আমাদের দেশের গাভী হাতায়, এটা আমাদের গোপালগঞ্জের ভাষায়। তারপরে তেল না দিলে তেল দিয়ে পানি দিয়ে পানায় একটু আদর করে, তখন ওই গাভীটি দুধ ছাড়ে। কথা কয় না কেন? এই জন্য আমি দিচ্ছি, আমার তো সাবজেক্টে সার, দুনিয়া আইসে ওয়াজ করতে কিছু তো কমও বাহে, রংপুরের বাহে বাবারা।
আল্লাহর দিন আমার হুজুর জেলখানায়, এই সংবাদ চলে গেছে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, দারাকুতনি, বাইহাকি, নাসাই শরীফের মধ্যে এসেছে, আবি ক্বালা হাদাসানা। হাদিসের ইবারত শুনেন, হযরত হালিমাতুস সাদিয়া কানে যখন শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়, আবু জাহেলের জেলখানায় সাহাবে আবু তালেব, হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবিয়া, তার একমাত্র ছেলে, সেই ছেলে হলো তায়েফের প্রেসিডেন্ট, নাম হলো জহির ইবনে মুহিত। নামটা হাদিস শরীফের মধ্যে আসছে, জহির ইবনে মুহিত আবু জাহেলের ছোট বোন বিয়ে করেছে। আমাদের দেশের মৌলবীরা সব বলছে আবু জাহেল রাসূলের চাচা। হায়রে মূর্খ চাপ মৌলবীরা, তোকে ধরিয়া ডোরা মারা দরকার। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। এরে জোরে কোন কি নাম? আর হুজুরের দাদার নাম হল মুত্তালিব, আব্বাস ইবনে মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, আমির হামজা ইবনে মুত্তালিব। আর আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। আর তাকে ওই দেশের লোকেরা আবুল হাকাম নাম দিয়েছিল, জ্ঞানীর পিতা। হুজুর থুতু মারছিলেন জেলখানার মধ্যে, তখন এই আয়াত নাযিল হয়, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা আউলা লাকা ফাউলা। কান কোরআন শরীফ এই সূরা কিয়ামা নাযিল হয় জেলখানার মধ্যে। আমি কোরআনের উপরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পিএইচডি করেছি। আমার সাবজেক্ট ছিল দি রিভিলেশন দ্য হোলি কোরআন, গাইড স্ট্রাকচার টু দি থ্রু লিবারেশন অফ দ্য হোলি কোরআন। আর আরবিতে বলে আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। বেটা কোন সাবজেক্টে পিএইচডি করছি? আমার দেশের আমি ছাগল পাগল দেওবন্দের কোনোদিন যাই নাই লেখা আবুল কাসেম, কাসেমি লেখে হলো মিথ্যাবাদীর বাচ্চা কোথাকার, লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না। জহির ইবনে মুহিত তলোয়ার নিয়া আবু জাহেলকে বলছে, এ দাতাল শয়তান। আর ওলীদ ইবনে মুগীরা ও দাঁড়ায় আছে। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আবু জাহেলের সেনাবাহিনী প্রধান হলো জারদ সন্তান। মক্কার লোকেরা চ্যালেঞ্জ করে বসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি এইটা সত্য বলো, জেলখানা থেকে আমরা বের করে দেব। এই যে ওলীদ ইবনে মুগীরার মার নাম হলো সেতারা। নাম কি? সেতারা বলছে, আমি আমার এই ছেলে মোহাম্মদ ঠিকই বলছেন, আমার বিয়ের পরে এই 42 বছর বয়স হয়েছে, আমার স্বামী কোনোদিন সহবাস করতে পারেনি। আমি মক্কা শরীফের আশেপাশে ভালো চেহারাওয়ালা রাখাল ছেলেদের 19 জন ছেলে দিয়া আমার দেহ উঠা বসা করেছি। কার বেসনে হয়েছে আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক বলেছেন, আমার ওলীদ ইবনে মুগীরা পাছার খানদান বুয়াদ ইয়ানি হারামজাদা বুয়াদ। এটা ফারসিতে তাফসীরে জালালাইন শরীফ নিয়া। আবে সব তো তুমি অন্ধ মানুষ, এগুলো পড়ো নাই তো? এগুলো আমি পড়েছি। যদি জালালাইন শরীফ যদি থাকে, যদি না থাকে, আমি ডক্টর নসরুল নিচি চিপ আমি নিচি করে যাব। ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান, আল্লাহ বলে দিয়েছেন। একটু হাত উঠান আপনারা, যারা হাত উঠাবেন না তাদেরও বিচার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নিজেই বলে দিলেন, আমার রাসূল যেটা বলেছে এটা আমি নাযিল করে দিয়েছি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রাসূল কোনো কথা বলে না। আমি যত সময় পর্যন্ত ওহী না দিয়েছি, ওলীদ ইবনে মুগীরা এ হারামজাদা, একটু হাত উঠানো না। তখন ওলীদ ইবনে মুগীরা গাছে যায়, ঝুলিয়ে মরিয়ে যায়। এই যে ওলীদ ইবনে মুগীরা দেখলো আমি সেনাবাহিনী প্রধান আবু জাহেলে ওর নিজে গলায় দড়ি নিয়ে মরে। কোন জায়গায়? যেখানে অর্থাৎ ওই এই আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা যে পাহাড়ে মারা গেছে, ওই জায়গা তোকাদান একটা ইসির অর্থাৎ নিম গাছ। আপনারা কাবা শরীফে যারা গিয়েছেন, আল্লাহর হারাম শরীফের আশেপাশে দেখবেন অনেক ই গাছ আছে, মন্দি গাছ আছে। এই জন্য মক্কা শরীফের মন্দি গাছ ইসি মানে ওই পাতা ছেড়া নিষেধ করেছে হুজুর, যে একটা সন্ধ্যার জন্য রান্না হয়। যেহেতু এই মন্দি গাছের পাতা হুজুর 3.5 বছর জেল
জেলখানার মধ্যে এই মন্দির গাছের পাতা খাইয়া ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার, শুধু গাছের পাতা যারা বুখারী পড়ছে তাদের এই ফলে এই ওয়াস্ত করে না, খালি করে টাকা দাও জান্নাতে যাও, টাকা দাও হসপজে যাও। আপনারা কি করে রাষ্ট্র চলবে কোরআন দিয়া আপনারা চান না? আমি এমন একটা বই লিখেছি, ইসলামী রাষ্ট্র হলে ম্যাজিস্ট্রেটের বেতন কত হবে, এমপি কি হতে হবে, প্রত্যেক এমপির গলায় কোরআন শরীফ রাখতে হবে, প্রত্যেক এমপির মাথায় টুপি দিতে হবে, প্রত্যেকে অর্থাৎ সুন্নাতি লিবাস সেখানে যেতে হবে, কোন মুশরিক কাফের বাচ্চা মুনাফিক সেখানে থাকবে না। আপনারা চান না? একটু আমি হাত উঠাই দাদা ভাই, চান কে চান না? আর এখানে আপনারা অর্থাৎ মুর্শিদাবাদ বেলডাঙ্গ বাবরি মসজিদে আবারও গড়া হচ্ছে। আপনারা এইটা নষ্ট করে দিয়েছিল, আর আহত বাচ্চা বাবু আল্লাহ ওনাকে কবুল করুক, এইটা প্রতিষ্ঠিত হয়েছিল 1528 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে শেষ হয়, 935 হিজরিতে এটা উগ্রপন্থীরা ভেঙে ফেলায়। 1992 সালে 6 ডিসেম্বর ওই দিনে আমি জেলখানায় চলে যাই। আল্লাহ জানো এর ওসিলায় আমাকে জান্নাতবাসী করে, জোরকন আমিন, আরো জোরকন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে বের হইয়া উনি গারে সুরে যান, গারে সুরে 5,500 ফিট, আর জাবালে নূর হলো 2,500 ফিট। এখানে লাগতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে, আর নূরে জাবালে উঠতে লাগে 40-45 মিনিট, এইটো টাইম থাকে। হুজুর মদিনায় চলে গেলেন, মদিনা যাই ইসলামে রাষ্ট্রের জন্য বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, হুজুর নিজে প্রতিষ্ঠাতা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যেন কোরআন শরীফের আইন প্রতিষ্ঠিত হয়। হাত উঠা জোরকন আমিন। আপনাদেরকে আমি বলি খবরদার মুশরিকদেরকে সাপোর্ট করবেন না। আমার এই বইটার মধ্যে 10টি নাম আছে, জামজাম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল আবরার, মাজনুনা। আর 11 বার দুরূদ শরীফ পড়লে আপনি দেখবেন একদিন আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারবেন। আপনার হাত উঠান, হুজুরকে স্বপ্ন দেখতে চান? এত হাত উঠান, এই বইটা নিয়ে। মা বোনেদের বাচ্চা কাচ্চা হয় না, আপনাদের হরমোন নষ্ট হয়ে গেছে, জেনে ধরছে, স্বামী কথা শোনা না, এর মধ্যে সব দেওয়া আছে, পারলে নেবেন। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এক ব্যক্তি হলো এক ব্যক্তি মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া, বইতে পারলে নিয়ে নেন 100 টাকা করে। মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, আর মজলুমের দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া কবুল হয়? একটু হাত, কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া, আমি মুসাফির। মজলুম, যার উপর জুলুম করা হয়, যে জুলুম করে তাকে জালেম বলে, যার উপর জুলুম করে ওকে মাজলুম বলে। আর মা বাপের দোয়া, ওর মধ্যে সব দেয়া আছে, নেবেন। আমি মুসাফির মানুষ, আমার নিজের হাতে আপনার নিজে আসে দেন, 200, 500, 50, 10, 20 ইচ্ছে করে। আপনাদের পিতা মাতা কবরে আছে, আমি মুসাফির মানুষ, হাত পাতলাম। এমন কোন দরদি আছে যা আসেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, মা বোনেরা বাচ্চা ছেলেদের কাছে পাঠাই দাও। আবার এমন কাছে দিও না যে ওই নিয়ে টাকা চলে যায়। সেদিনকে এই কাম ঘটছে, কয় হাজার নিয়েছে তা আল্লাহ চলে গেছে। মা বোনেরা দেশে কোন শয়তান যাই পয়সা আমার কাছে দাও, ও যা পাইছে নিয়ে চলে গেছে। কোন বিশ্বাস্ত মুরব্বী যান আম্মা জানদের কাছে, সেখানে টাকা দেবে, নিয়ে আসেন। আপনারা আসেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। হাত পাতলাম, একটু আসেন না বাবা, 10 টাকা, 20 টাকা, 100, 200। আমি মুসাফির মানুষ, একটু আসেন, আমি আপনাদের কাছে। আল্লাহ মান্নানা ভাই, আল্লাহ মান্নানা ভাই, আল্লাহ যা দিয়েছেন অনেক বেশি দিয়েছেন, আল্লাহ কবুল করো। এ কালে পরকালে ভালো রাখো। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন। আল্লাহ স্বামী স্ত্রীর কথা আল্লাহ শুনবেন। আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে কেউ যাবেন না, আমি মুনাজাত করব, এরপরে যাব
যে যা পারেন আমার কাছে দিয়ে যান আল্লাহ। আমার আর এক ভাইজান আল্লাহ টাকা দিল, আল্লাহ কবুল করো, এ কালে বড় কালে ভালো রাখো। ব্যাগ নিয়ে যা, ব্যাগ নিয়ে যা, ভিতরে যা, মেয়েদের কাছে যায়। আল্লাহ আমার আর এক ভাই টাকা দিল, আল্লাহ কবুল করো, এ কালে বড় কালে ভালো রাখো। আসেন সকলে আসেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ দুনিয়া আখিরাতে কবুল করো। আর একজন 50 টাকা দিল, আল্লাহ কবুল করো, হে কালে পড়ো। সকলে পাইপ বইতে নিয়ে যাও। মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, স্বামী কথা শোনে না, অথবা স্ত্রী কথা শোনে না, আল্লাহ কেস করে গেছো, ঘরে জেনে বিপদ আপদ আছে, ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহ ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহ মানুষের অভাব চলে গেছে, এর মধ্যে আপনারা টাকা দিয়ে দেন, ওই ব্যাগের মধ্যে দিতে যা পারেন আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে দেন। আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, আল্লাহ কবুল করো। আল্লাহর এক ভাইজান 500 টাকা দিল, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো, দুনিয়া আখিরাতে তারাকে দান করো, আল্লাহুম্মা আমিন। আমার আর এক নানা ভাই বসে থাকতে পারলো না, যে দাদা ভাইয়ের কাছে 200 টাকা দিয়ে দেই। আসেন নানা ভাইরা, মা বোনেরা, দূরের থেকে টাকা পাঠাই দাও, নামটা বলে দাও। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ কি নাম? হাজী আজাদ বরাত, মুর্শিদাবাদ বেলডাঙ্গা বাবরি মসজিদ আবার গড়া হচ্ছে। গড়া হচ্ছে বাবরি মসজিদের ইট দিতে 322 কিমি অর্থাৎ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মাথায় বয়ে করে ওই আম্মা জান বলছে যে আমি এই 322 কিলোমিটার দূরের থেকে আসছি, আমি পায়ে হেঁটে আমি একখান ইট দেব। এরকম দিয়া মুসলমানেরা এই জন্য আমি সূরা তওবার ওই কথা বলেছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদ করবে তাদের শর্ত হলো কামান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই কথাগুলো আমি সব বলে দিয়েছি। মা বোনেরা, আপনাদের কাছে আমি এই দোয়া চাই, আপনারা 4টে কাজ করবেন। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, 5 ওয়াক্ত নামাজ, যেরকম কয়েকত 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলা, লজ্জা ইসলাম হেফাজত করা। আমরা চাই আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, যেরকম আমিন। কোরআনই প্রতিষ্ঠিত না হলে কোনোদিন শান্তি পাবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে আমাদেরকে শান্তি দান করে, যেরকম আমিন। আপনারা অনেক কষ্ট করেছে, একটু নামাজের সুরতে বসেন, একটু নামাজের সুরতে বসেন, ইনশাআল্লাহ দোয়া করে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের কবুল আর মঞ্জুর। একটু কাছাকাছি আসেন না কেন? 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ। আর আপনারা পারলে আমার এই বইটি নিয়ে যান। আমি স্ত্রীকে মারলে, মাথার চুল দিয়ে মারলে স্বামীর কি শাস্তি হবে, এটা হাদিসে আছে। যদি স্ত্রীর একটা দাঁত নষ্ট করে দেন, অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, 5টা উট লাগবে। যদি একটা আঙ্গুল নষ্ট করে দেন, অফি কুল্লি ইসবাইন মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল, 10টা উট দিতে হবে। মাথা চুল ধরে মারলে 35টা উট লাগবে। হাত মস্কাই দিলে 15টা দিতে হবে। তারপরে 2 ঠোঁট নষ্ট করলে 100টা উট দিতে হবে। স্ত্রী হলো স্বামীকে ছাড় না। কোরআন শরীফের বিচার যখন হবে, আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেলে কোর্ট কাছারিতে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হবে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এটা যারা চায় না, তাদের আল্লাহ তাদের প্রতি এমনি রহম করবেন না। আর আপনার কোরআন, আপনার নবীজির হাদিস অনুযায়ী যারা চলবে, আল্লাহ আপনি তাদের সাহায্য করবেন।